আজ বানাচ্ছি পনির পাসিন্দা। পনির পাসিন্দা আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, কিন্তু অনেকদিন অনুষ্ঠান না পেলে মন কি আর চুপ করে থাকে? পেট তো নিজের মতো বায়না ধরবেই। তাই ভাবলাম এবার বাড়িতেই বানিয়ে ফেলি জমজমাট রেস্টুরেন্ট স্টাইল পনির পাসিন্দা। একবার খেলেই বুঝবেন অনুষ্ঠান বাড়ির স্বাদ একদম ঘরেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পনির পাসিন্দা বানানোর জন্য এরকম বড় মাপের একটা পনিরের টুকরো নিয়ে তাকে পাতলা পাতলা করে পিস করে কেটে নেব। খুব বেশি পাতলা করব না, না হলে ভাজার সময় ভেঙে যাবে। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি। এরপর পনিরটাকে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রেখে দেব। প্রতিটা পনিরের পিস এপাশ ওপাশ উল্টে খুব ভালোভাবে নুন আর গোলমরিচ গুঁড়োটা মাখিয়ে নেব। এবারে একটা ব্যাটার রেডি করে নেব। এর জন্য একটা পাত্রে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, হাফ কাপ বেসন, স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কা গুঁড়ো। সবকিছুকে মিক্স করে এবারে দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একটু ভারী হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। পনিরের স্টাফিং এর জন্য এবারে একটা চাটনি বানিয়ে নেব। এই জন্য একটা মিক্সিং জারে দিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর সামান্য পরিমাণ নুন। চাটনি বানানো হয়ে গেলে আগে থেকে যে পনিরটা স্লাইস করে কেটে রেখেছিলাম সেটার উপর 1 চামচ করে চাটনি দিয়ে তার উপর আর একটা করে পনিরের টুকরো দিয়ে পাসিন্দাটা রেডি করে নেব। ভাজার সময় কড়াই থেকে কিছুটা গরম তেল তুলে আগে থেকে যে ময়দা আর বেসনের ব্যাটার রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে পাসিন্দাগুলো ক্রিস্পি হয়। এবারে পনিরের পিসগুলোকে ব্যাটারে ডিপ করে তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়। খুব বেশি গরম হয়ে গেলে পনির দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর ভেতরটাও ভালোভাবে ভাজা হবে না। পনিরগুলো তেলে ছাড়ার সাথে সাথে নাড়তে যাব না, না হলে ভেঙে যাবে। একটা পাশ রং ধরে এলে একটা হাতা বা খুন্তির সাহায্যে অন্য পাশটা উল্টে দেব। পনিরগুলো খুব ভালোভাবে ফুলেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এটাকে তেল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। পনির পাসিন্দা আমাদের একদম রেডি। এবারে চাটনি বা সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। এই ছিল আমার আজকের রেসিপি। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি। ধন্যবাদ।